নমস্কার, আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2025 তুলা রাশির কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা অনেক তুলা রাশির ভিডিও শুনেছেন 2025 নতুন বছর কেমন যাবে। আমি বলবো এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন, ফোকাসটা ভিডিওর দিকে রাখুন, আপনারা অনেক কিছু তথ্য এখানে জানতে পারবেন। তুলা রাশির পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে আমি আলোচনা করব, তাই আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটি আপনারা দেখুন। শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি 2025-এ রাশি পরিবর্তন করছে। এই চারটি হেভিওয়েট প্ল্যানেট রাশি পরিবর্তন করে তুলা রাশির বড় পরিবর্তন কিন্তু করতে চলেছে। তার মধ্যে দেখুন, শনি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট। দেখুন, শনি এমনই একটা প্ল্যানেট, দেখবেন শনি কিন্তু তুলা রাশিতে তুঙ্গ কিন্তু হয়। তুলা রাশি একটা ব্যালেন্সিং রাশি, যেটা আপনাকে দেখাবে যে কোনো জিনিস, যেটা যারা কথা বলে দেখবে খুব ব্যালেন্স নিয়ে এরা কথা বলে। এবং তুলা রাশিতে শনি যেহেতু আপনার তুঙ্গ হয়, শনি কিন্তু যে কোনো জিনিস কিন্তু ব্যালেন্স করে, অর্থাৎ আপনার অতিরিক্ত যদি খারাপ সময় চলে সেটাও কিন্তু শনি সেই জায়গাটা ম্যানেজ কিন্তু করে। তাই তুলা রাশি বিশেষ একটা প্রভাব রয়েছে শনির। এই জন্য শনি কিন্তু এই তুলা রাশিকে 2025-এ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, প্রথম আসি আপনার 1 জানুয়ারি টু 15 মে। দেখুন, আপনার ঠিক অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। এই অষ্টমভাবে অবস্থান করে আপনার পেটের সমস্যা, আপনার হজমজনিত সমস্যা এগুলো বাড়াচ্ছে। আমি বলবো, যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে বা কোনো একটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো আপনারা 15 মের পর সেটা ইনভেস্টমেন্ট করুন। কারণ অষ্টমভাবে আপনার বৃহস্পতি রয়েছে, আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি অষ্টমভাবে, যদিও বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, যেটা আপনাকে প্রতিকূল অবস্থা থেকে টেনে তুলবে এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার ঋণ থেকে মুক্তি আপনাকে দিবে এবং আপনার বিশেষ করে আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু বেস্ট রেজাল্ট বৃহস্পতি কিন্তু দিবে। এই বৃহস্পতি আবার আপনার ধনভাবকে দেখছে, অর্থাৎ আপনার ফিনান্সিয়াল জায়গাটা অনেকটাই বেটার কিন্তু আপনাকে দিবে। আপনার 1 জানুয়ারি টু 15 মে ফিনান্সিয়াল জায়গা, আপনার কথাবার্তার মধ্যে একটা মধুরতা, এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো আপনি জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু 1 জানুয়ারি টু 15 মের মধ্যে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং আপনাকে স্কিল করবে, আপনাকে কিন্তু দক্ষ কিন্তু করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে, এবং আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের এই সময় কিন্তু 1 জানুয়ারি টু 15 মের মধ্যে ইনকাম আপনাদের হবে, ব্যয়ের জায়গাটা কিন্তু থাকবে, সেভিংসের জায়গা কিন্তু কিছুটা হলেও কম থাকবে, এবং হসপিটালে যাওয়া, হসপিটালে ভর্তি হওয়ার জায়গা কিন্তু থাকছে 1 জানুয়ারি টু 15 মের মধ্যে। অর্থাৎ এই জায়গাটাতে আমি বলবো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। তবে বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থভাবে রয়েছে। 1 জানুয়ারি টু 15 মের মধ্যে আপনাদের সম্পত্তি, কোনো প্রপার্টি হওয়ার সম্ভাবনা এবং আর্থিক স্থিতির জায়গা এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। এই বৃহস্পতি আপনার নবমভাবে চলে যাচ্ছে কবে? 15 মে। এই নবমভাবে গিয়ে আপনাকে কিন্তু ভাগ্য উদয় আপনাকে কিন্তু করতে চলেছে, ফুলফিলমেন্ট, আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনার পিতার সহযোগিতা পাবেন, পিতার সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, এবং আপনাদের ধার্মিক কোনো যাত্রা আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নবমভাবে থেকে আপনাকে কিন্তু যথেষ্ট আধ্যাত্মিকতাতে নিয়ে যাবে এবং আপনাকে একটা ম্যাচুরিটি দিবে, অর্থাৎ আপনার মধ্যে যে স্কিলটা নিয়ে আসবে ম্যাচুরিটি, এবং আপনার সরাসরি রাশিকে দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে। যারা বিশেষ করে হেলথ নিয়ে ভুগছিলেন, আমি বলবো 15 মের পর থেকে আপনাদের হেলথ ইস্যুর জায়গাটা অনেকটাই কমবে, এবং সরাসরি আবার এই বৃহস্পতি আপনার তৃতীয় ভাবকে দেখবে। কমিউনিকেশন স্কিলদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি মার্কেটিং, ডিজিটাল, অনলাইন, যে কোনো আপনার অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন,
যেখানে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং আপনাকে কিন্তু এই সময় যথেষ্ট বাড়ির বাইরে কিন্তু করাবে, অর্থাৎ আপনাকে যথেষ্ট পরিশ্রম কিন্তু করতে হবে। এবং আপনার এই যে ভ্রমণটা হবে কিনা, এটা আপনার ক্ষেত্রে যেটা ট্রাভেল হবে, এটা কিন্তু লাভজনক ট্রাভেল কিন্তু আপনাদের হতে চলেছে। সরাসরি থার্ড হাউসের দৃষ্টি আপনাদের ইচ্ছা শক্তি, আপনাদের পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে। থার্ড হাউসে দিচ্ছে দৃষ্টি আপনাদের ইচ্ছা শক্তি, পরাক্রম এবং সাহস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এই এবং আপনার পঞ্চম ভাবকে দেখবে। দেখুন, পঞ্চম ভাবকে দেখার জন্য 15 মের পর থেকে আমি বলবো, যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের কনফার্ম সন্তানের যোগ কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। সন্তানের হেলথ, সন্তানের কেরিয়ার, হয়তো আপনার সন্তান কোনো উচ্চ শিক্ষা করছে, সেখানে কিন্তু লাভ পাবেন। এবং সন্তানের সাথে আপনার যে সমস্যাগুলো চলছে, সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু মিটমাট হয়ে যাবে। এবং যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সকল সেক্টরে যারা অর্থ নিবেশ করেন, আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতি কিন্তু আপনাদেরকে ভালো ফল দিবে এবং আপনাকে কিন্তু একটা জ্ঞানী কিন্তু করাবে, আপনাকে যে কোনো বিষয়ে একটা অধ্যয়ন আপনাকে করাবে। এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু করাতে চলেছে। এবার আসি আপনার শনি কিন্তু আপনার পঞ্চম ভাবে থাকছে 30শে মার্চ পর্যন্ত। 30শে মার্চে দেখুন, আমি বলবো পঞ্চম ভাবে শনি সন্তানের জায়গায় ভালো দিবে, এই নিয়ে কোনো নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং আপনার শিক্ষার জায়গা, উচ্চ শিক্ষার জায়গা, এই জায়গাগুলো কিন্তু দিবে। যেমন বৃহস্পতি যে নবমভাবে যাচ্ছে কিনা, যারা হায়ার এডুকেশন করছেন, উচ্চ শিক্ষা করছেন, MBA, MCA, আপনি CA নিয়ে পড়াশোনা করছেন, অথবা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, বা আপনি কোনো জায়গাতে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, বৃহস্পতি গিয়ে কিন্তু এই জায়গাগুলো সুযোগ আসবে। আপনার বড় ধরনের বিদেশে যাওয়ার, বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু করবে। এবং পঞ্চমভাবে শনি থাকছে, আপনার যথেষ্ট শিক্ষা ক্ষেত্রে ভালো দিবে, সন্তান ক্ষেত্রে ভালো দিবে, আপনাকে যথেষ্ট জ্ঞানী করাবে। পঞ্চমভাবে শনি আপনার ক্ষেত্রে কারক গ্রহ, রাজ্যকারী গ্রহ, আপনাকে জ্ঞানী করাবে, আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে আপনাকে কাজ করাবে শনি। এবং আপনাকে যে কোনো কাজে আপনাকে কিন্তু সাকসেসের জায়গায় কিন্তু শনি কিন্তু দিবে পঞ্চমভাবে থেকে। এবং যারা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো ভালো দিবে। এবং এর সাথে সাথে শনি যে আপনার 30শে মার্চ রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে যাচ্ছে, আমি বলবো খুব বেস্ট রেজাল্ট আপনাকে দিতে চলেছে। শত্রু গ্রহ শত্রুভাবে গিয়ে কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। আপনার বিশেষ করে রোগ, ঋণ, শত্রুতার জায়গা কমবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো। যারা ইন্টারভিউ দিতে চাইছেন, তাদের খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং শত্রু আপনাদের শান্ত হবে। মামলা মকদ্দমা যাদের চলছিল, অর্থাৎ আপনি যে কোনো মামলা মকদ্দমাতে পড়েছিলেন, এই সকল সেক্টর থেকে কিন্তু লাভ আপনারা পাবেন। সম্পত্তিগত দিক থেকে আপনার কোনো সেপারেশনের মামলা চলছিল বৈবাহিক জীবনে, এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। এবং শনি যে ষষ্ঠভাবে থাকছে, শত্রু আপনাদের শান্ত হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে, ঋণের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আমি বলবো, যেহেতু রাহুর সঙ্গে যুক্ত থাকছে 30শে মার্চ টু 18ই মে পর্যন্ত, কোনো বড় ধরনের ঋণ চলে আসার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শনি আপনার ঠিক দ্বাদশ ভাবকে দেখছে, আমি বলবো বিদেশ যাত্রার যোগ আপনাদের রয়েছে। যারা ফরেন বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে। এবং এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বড় ধরনের চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে। এবং যে কোনো কাজে প্রচুর দক্ষ আপনাদেরকে করতে চলেছে। এবং পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন। স্বাস্থ্যের জায়গায় অনেকটাই আপনাদের উন্নতি হবে। এবং এর সাথে সাথে আপনার ভাগ্যভাবে আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো একটা কথা, যারা আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন।
এইবার আসি রাহু কেতু। রাহু কেতু রাশি পরিবর্তন করছে। দেখুন রাহু আপনার ষষ্ঠভাবে ছিল, দেখুন ষষ্ঠভাবে থেকে আপনাদের সফলতা দিয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন তারা ভালো রেজাল্ট পেয়েছেন, আমি এ কথা দায়িত্বের সাথে বলছি। মামলা মকদ্দমা চলছিল, সেখানে আপনারা বেস্ট রেজাল্ট পেয়েছেন। দ্বাদশভাবে কেতু আপনাদের মোক্ষ লাভ আপনাদের হয়েছে, আপনাদের স্পিরিচুয়ালিটির জায়গা নিয়ে এসছে, আপনাদের ধর্মীয় যাত্রার জায়গা নিয়ে এসছে, আপনার ক্ষেত্রে ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাসের জায়গা নিয়ে এসছে। কিন্তু এই রাহু কেতু রাশি পরিবর্তন করছে, একাদশভাবে কেতু, পঞ্চমভাবে রাহু। প্রথম কথা হচ্ছে আপনার কিন্তু বিশেষ করে প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু আসবে 2025-এ 18ই মের পর থেকে। প্রেম সম্বন্ধীয় সমস্যা, এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের বুদ্ধির জায়গায়, সেখানে রাহু আগামী 1.5 বছর থাকবে, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, এবং এর পাশাপাশি রাগ জেদ বেড়ে যাওয়া, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট হয়ে গিয়ে অর্থ লসের সম্ভাবনা রয়েছে। এমন কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করলেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, স্টক মার্কেট হতে পারে, এমন জায়গাতে ইনভেস্টমেন্ট করেন যেখানে আপনি বড় ধরনের হোঁচট খেতে পারেন, এবং আপনাকে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমিত করিয়ে দিবে কোনটা ভালো, কোনটা আপনার ক্ষেত্রে ভালো চাইছে, মানুষ চিন্তা আপনাকে ভুল করিয়ে দিবে। এমন কিছু মিষ্টি মানুষ থাকবে যে আপনার কাছ থেকে কাজ নিয়ে আপনাকেই সেখান থেকে আপনার মইটা টেনে নিবে, অর্থাৎ এরকম মানে সুযোগ সন্ধানী লোকও কিন্তু থাকবে। অর্থাৎ এই রাহু এবং কেতুর রাশি পরিবর্তন বেশ কিছু ক্ষেত্রে প্রবলেম আপনাদেরকে দিবে, এবং আপনাদেরকে আমি বলবো বিশেষ করে আপনাদের শান্ত এই সময় থাকতে হবে, যে কোনো কাজ করতে হবে ঠান্ডা মাথাতে, এবং এর সাথে সাথে আপনাদের বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট ক্ষেত্রে অবশ্যই পরামর্শ করতে হবে, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে। ব্যবসা কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে কিন্তু শুভ যেতে চলেছে। একাদশভাবে কেতু, অর্থাৎ সাকসেস জায়গায়, দেখুন আপনি যেটা চাইছেন সেই জায়গাটা আপনি কিন্তু অ্যাচিভমেন্ট না করতে পারেন। একাদশভাবে কিন্তু যে কোনো জায়গাতে বাধা এবং বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু নিয়ে যাবে, অর্থাৎ আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজে হয়তো আপনার একটু হলো বাধা আসতে পারে, আপনি যেটা চাইছেন সেটা হয়তো আপনার মনোপ্রুত কাজ না হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা আপনার তৈরি হতে পারে, এবং আপনাদের যারা স্মল গিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। এবং কেতু একাদশে আমি বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা পরামর্শ করবেন। তার আগে যারা তুলা রাশি মানুষ রয়েছেন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, ওং সাং শনিশ্চরায় নমঃ, এবং এর পাশাপাশি আপনারা শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, এবং এর সাথে সাথে আপনারা বিশেষ করে বুধের বীজমন্ত্র পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন এটা আপনাদের চ্যানেল, আবারও এ কথা আমি বারবার বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন, এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আবারও বলছি, সমস্যা রয়েছে 2025 ব্যক্তিগত জন্মছক যারা দেখাতে চাইছেন, অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনারা যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার রয়েছে সেখানে আপনারা মেসেজ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।